বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে দেশটিতে পণ্য রপ্তানিতে মোট শুল্ক হার দাঁড়াবে ৫০%-এর বেশি। রপ্তানিমুখী খাত বড় দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের। সরকার এই বাণিজ্য কূটনীতিতে চরম কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ। যদিও ট্রাম্প আলোচনার সুযোগ আরও ১ মাস উন্মুক্ত রেখেছেন। সাইদ আরমানের রিপোর্ট। আজিম গ্রুপ দেশের প্রথম দিকের তৈরি পোশাক কারখানাগুলোর একটি। একসময় রপ্তানিমুখী কারখানাটির ৯০% পণ্য রপ্তানির গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজিম গ্রুপের নেতৃত্ব এখন দ্বিতীয় প্রজন্মের হাতে। তবে মোট রপ্তানির ৬৫% এখনও যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেবল আজিম গ্রুপ নয়, পরিসংখ্যান বলছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রতি ১০০ টাকার ২০ টাকার কাছাকাছি যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যায়। ২০২৪ সালেও বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় $৮ বিলিয়ন। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। তবে এবার রপ্তানিকারকদের পড়তে হবে দুর্যোগে, পাড়ি দিতে হবে মহামারী। কারণ বাংলাদেশি পণ্যে ৩৫% পাল্টা শুল্ক আরোপ করল দেশটি। ট্যারিফ মিটিগেশন বা সেটেলমেন্টের এত গ্রেভ একটা ম্যাটার যে হয়তো একটা এপিসোড অফ ডিসকাশনেই ওভারকাম হয়ে যাবে, এটা লাইকলিহুড আই উড লাইক টু সে ইজ লেস আর কি। এতে তো যাই হোক, যদি এখনও যদি সাকসেসফুল আউটকাম না হয়ে থাকে, আই উড রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট টু কন্টিনিউ ট্রাইং। মার্কিন প্রেসিডেন্ট গত এপ্রিলে তার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপ করে। তবে কার্যকরের দিন তা স্থগিত করেছিলেন ৯০ দিনের জন্য, যা শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই মার্কিন প্রশাসন তাদের পদক্ষেপ জানাতে শুরু করলো। এটা একটা বায়োল্যাটারাল ট্রেড, ওর সাথে আমার ব্যবসা করতে ও যদি কিছু কন্ডিশন দেয় সেটা আমার ফুলফিল করতে কোনো অসুবিধা নেই। আমার আই হ্যাভ টু মেক শিওর যে ঠিক আছে, সেটা যেন আমার অন্য দেশের এগ্রিমেন্টের সাথে সেটা যেন কনফ্লিক্ট না করে। আদারওয়াইজ যদি আমার আমেরিকাতে মাল পাঠানোর জন্য আমার যা ও যদি বলে আমার লেবার রাইটস ঠিক করতে হবে, কিন্তু কোনো অপশন নেই। ও যদি বলে র মেটেরিয়াল এই দেশ থেকে কিনা যাবে না, কিনবো না আমরা। বাংলাদেশের জন্য ২% শুল্ক কমানোর কথা জানালো দেশটি। তবে বাংলাদেশ আশা করেছিল ২০%-এর আশেপাশে থাকবে। তবে প্রতিযোগী দেশগুলো তুলনামূলক কম শুল্ক হার পেয়েছে। অনেকে মনে করছে বাংলাদেশ এই বাণিজ্য কূটনীতিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদেরকে ইনভলভ করা হয় নাই, এটা সরকার বলছেন যে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টস, এবং দ্যাট ইজ G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যদি এরকম হয়ে থাকে তাহলে যে কোনো চুক্তিকে অনার করা উচিত। এটা নিয়ে আমরা খুব বেশি ওরিড না যে আমাদেরকে জানালেন না কেন। দিনের শেষে ওনারা যদি সফল হয়ে আসতে পারেন সেটাই আমরা চাই, এবং আমাদের পক্ষ থেকে যেসব তথ্য উপাত্ত চাওয়া হয়েছিল সেটা আমরা দিয়েছি। আমাদের কনসার্নটা আমরা সরকারের কাছে জানিয়েছি। নতুন শুল্ক হার জানালেও আলোচনার সুযোগ খোলা রেখেছেন ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকরের পাশাপাশি বলছেন কোনো দেশ যদি বিকল্প প্রস্তাব নিয়ে আসে আর তা যদি তার পছন্দ হয় সেটি তিনি করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি সংকোচন হয়, তাদের অর্থনীতি চাহিদা যদি কমে, তাহলে কিন্তু সবারই সেখানে রপ্তানিও কমার আশঙ্কা থেকে যাবে। বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা যেটা সৃষ্টি হয়েছে, তার ফলে সেখানেও একটা সংকোচনমূলক একটা চাহিদা সৃষ্টি হবে। এটার ফলে সামগ্রিকভাবেই আমাদের তৈরি পোশাক বিশেষ করে সেটা চাহিদার উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। আলোচনার পাশাপাশি হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারকে লেখা চিঠিতে ট্রাম্প বলছেন বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে তা যে হারে মার্কিন পণ্যে আরোপ করা হবে তা যোগ করে বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করবে তারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।